দিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরে ওয়ালা নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর পিয়ারা হাবিবের আহলে বায়াত পাকে পাঞ্জাতন মাওলা আলী মুশকিল কুশা খাতুনে জান্নাতে মা ফাতেমা মাওলা হাসান মুশকিল কুশা মাওলা হুসাইন মুশকিল কুশার রোজা মুবারকে লক্ষ কোটি শ্রদ্ধা এবং সালাম আল্লাহর সৃষ্টির মহামানব ওলি আউলিয়া গাউস কুতুব পীর পয়গম্বর এদের দরবারে যারা এই ধরাধামে এসেছিলেন আল্লাহর দিনকে তারা প্রচার করে প্রতিষ্ঠিত করে আবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা সেই কবর দেশে চলে গেছেন। তারা যেখানেই যে হালেই থাকুক তাদের রওজা মুবারকে সালাম ভক্তি পেশ করছি। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন যে আমার ওলিদের কখনো ভয় নেই, আমার ওলিদের মৃত্যু নেই। যদিও তারা আমাদের কাছ থেকে পর্দা নিয়েছেন, কবর দেশে তারা জিন্দা থাকেন। আল্লাহ রাসূল পাক যেদিন মেরাজে গেলেন সেদিন হযরত মুসা আলাইহিস সালামকে দেখলেন কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর যারা প্রিয় বান্দা, এই বান্দাদের মধ্যে কিছু কিছু বান্দা আছে আল্লাহ রাব্বুল তার হাদিসে কুরসির মধ্যে ঘোষণা করেছেন যে আমার বান্দাদের মধ্যে আমার এমন কিছু মনোনীত সিফাত মানে গুণ, বান্দার গুণ সে হারিয়ে ফেলে, খোদার গুণ সে ধারণ করে, যাদেরকে আমরা বলি আল্লাহওয়ালা। যদি আমি উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশে দেখবেন অনেক ছেলে মেয়েদেরকে জিনে ধরে না? সাধারণ একজন মানুষকে যখন জিনে যখন ধরে আমরা কিন্তু কেউ দেখি না যে অমুককে জিনে ধরছে। আমরা বুঝি কিভাবে? তার আচরণ, তার ব্যবহার, তার চলাফেরা দেখে বুঝি যে উনি এখন স্বাভাবিক নেই, ওনাকে জেনে ধরা হয়েছে। তখন কি করা হয়? বড় মাপের একজন মুফতি বা একজন আলেম বা একজন ফকিরকে এনে সে জিনকে তাড়ানো হয়। জিন যখন চলে যায় তখনও কিন্তু আমরা বুঝি না যে জিন চলে গেছে, বুঝি ওই লোকের ইনসান দেখে। জিন যাইতে তো আমরা দেখি নাই, তার আদব কায়দা চলাফেরা দেখে বুঝি যে না উনি এখন স্বাভাবিক সুস্থ। তদ্রূপ একজন মানুষকে যখন আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর সিফাতের মধ্যে মানুষ একজন বান্দা ঢুকে যায়, তখন ওই মানুষের উপরে আল্লাহর যে খাসিলত, আল্লাহর যে গুণ, এটা ওর প্রতি অর্পিত হয়ে যায়। এর জন্য আল্লাহ পাক কালামের মধ্যে বলছে, হে বান্দা তুমি আমার গুণে গুণান্বিত হয়ে যাও, আমার রঙে রঙিন হয়ে যাও। যারা আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর রঙে রঙিত হয়, তারাই হলো ওলি আল্লাহ, যাদেরকে আমরা ওলি আল্লাহ নামে চিনি। এদের কোনো ভয় নাই, এরা কখনো মরে না। আপনারা হয়তো নাম শুনেছেন, ভারতবর্ষের একজন মুহাদ্দিস ছিলেন বাদশাহ আলমগীর, নাম শুনছি আমরা অনেকে, বিশেষ করে যারা লেখাপড়া করছি। বাদশাহ আলমগীর একদিকে উনি বাদশাহ ছিলেন, আরেক দিকে উনি মুফাসসির ছিলেন, উনি মুফতি ছিলেন, উনি আলেম ছিলেন, উনি কোরআনে হাফেজ ছিলেন। ওনার শাসনামলে ভারতবর্ষের 1000 আলেম ওনার কাছে ফতোয়া নিয়ে আসবেন, মুফতিরা, যে মানুষ মারা গেলে ভ্যানিশ হয়ে যায়, মানুষের কোনো পাওয়ার থাকে না, আপনি এই ভারতবর্ষের সমস্ত রওজাগুলিকে ভেঙে ফেলবেন, তাহলে এই দেশ সুস্থ থাকবে, সুন্দর থাকবে, নয়তোবা এ দেশে মাজার পূজারি হয়ে যাবে। বাদশাহ আলমগীর জানতেন যে আসলে আল্লাহর ওলিরা মরে না, এরা অমর, কবর দেশেও এরা জিন্দা থাকে, এই পাওয়ার তাদেরকে দেওয়া হয়েছে। তখন উনি ইরাদা করলেন, মনের মধ্যে আকীদা করলেন যে আমি প্রত্যেকটা রওজায় দিয়ে সালাম দিব, আমার সালামের যদি জবাব না আসে আমি সে রওজাকে ভেঙে গুড়িয়ে দেব। এভাবে 120টা রওজা উনি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। পরিশেষে আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির রওজায় যেয়ে যখন উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি, ওনার সালামের কোনো জবাব আসলো না। উনি দ্বিতীয়বার সালাম দিলেন, জবাব আসলো না। তৃতীয়বার সালাম দিয়ে উনি স্তম্ভিত হয়ে গেলেন।
তাহলে কি মানুষ আসলেই মারা যায়? তখন উনি খুব আদবের সহিত খাজা মঈনুদ্দিন চিশতির রওজাকে সামনে রেখে উনি পিছন দিকে পিছিয়ে আসতেছিলেন। 10 গজ পিছিয়ে আসার পরে রওজার থেকে সালামের জবাব আসলো, ওয়া আলাইকুম বাদশাহ আলমগীর। উনি ফতোয়ায়ে আলমগীরের মধ্যে এই ঘটনাটা বর্ণনা করেছেন। উনি বলেছেন যে আমি শুধু খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমেরী সঞ্জুরির সালামের জবাবটাই শুনিনি, আমি ওনার ডাইন হস্ত মোবারক আমার স্বচক্ষে দেখেছি। তখন উনি প্রশ্ন করলেন, খাজা বাবা আপনি যদি রওজাই থাকবেন তাহলে আমার সালামের জবাব পেলাম না, প্রথম সালাম, দ্বিতীয় সালাম, তৃতীয় সালাম। তখন খাজা মঈনুদ্দিন চিশতির রওজা থেকে জবাব আসলো, হে বাদশাহ আলমগীর, তুমি যখন আমাকে প্রথমবার সালাম দিয়েছিলে তখন তোমার সালাম আমি শুনেছি, কিন্তু আমি ছিলাম মক্কা মুনাওয়ারায়, আমি মক্কা শরীফ তোয়াফ করতেছিলাম। তোমার সালাম আমি শুনেছি, জবাব দিলেও দিতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করে দিই। দ্বিতীয়বার যখন তুমি আমাকে সালাম দিয়েছো তখন আমি ছিলাম মদিনা মুনাওয়ারায়, রাসূলের রওজা জিয়ারতে ছিলাম। তোমার সালাম আমি শুনেছি, আমি তোমার জবাব দিলে দিতে পারতাম। তৃতীয়বার যখন তুমি সালাম দিয়েছো আমি মদিনা শরীফ থেকে একটা উড়াল দিয়েছি, আজমিরের জমিনে এসে তোমার সালামের জবাব দিয়ে দিলাম। এটা হইল ওলিদের পাওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। অসংখ্য ওলি এরকম আছে, আমি নাম কইলে আজকে রাত্রে শেষ করব না। আমাদের ভারতবর্ষে, আমাদের বাংলাদেশে একজন ওলি আপনারা স্বচক্ষে দেখতে পারেন, আল্লাহ আমাকে সেখানে নিয়েছিল, আমি দেখে আসছি। এটা সিলেট বিভাগে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলার সিপাহ সালার। এটা জেলার নাম হইল মৌলভীবাজার, শ্রীমঙ্গল থানা, শায়েস্তাগঞ্জ থানা, শায়েস্তাগঞ্জ থানার মধ্যে বাবা শাহজালালের সিপাহ সালার। উনি উঁচু মানের একজন আল্লাহওয়ালা ছিলেন। উনি মৃত্যুর পূর্বে তার ভক্তদেরকে ওসিয়ত করে গিয়েছিল যে আমি যদি মারা যাই, আমি যার উসিলায়, যার বদলতে আল্লাহ পেলাম, রাসূলকে পেলাম, আমার সেই মুর্শিদ কেবলার দিকে পাও দিয়ে আমাকে তোরা কবর দিস না, আমাকে তোরা পশ্চিম দিকে শিওর করে পূর্ব দিকে পা দিয়ে আমার রওজা করবি, আমার কবর দিবি। ওনার মরার পরে যখন ভক্তরা ওনার এই রকম ওনার ওসিয়ত মতো ওনাকে কবর দিতে গেলেন, তৎকালীন সমাজের এই শরীয়তের আলেমরা তাদেরকে বাধা দিলেন যে এটা আমরা দিতে দিব না, এটা বিধান, বৈধ বিধান নয়। যখন ভক্তদের সাথে ওনারা পেরে উঠলেন না, তখন ওনারা প্রশাসনিক সাহায্য নিলেন। তখন পুলিশ আসলো, পুলিশ এসে বলল যে না, আমরা এইভাবে কবর দিতে দিব না। তখন বাধ্য হয়ে অন্য মানুষের মতো উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণ দিকে পাও দিয়ে যখন ওনার রওজা করা হলো, রওজা করে ওনার জন্য যখন দোয়া করার জন্য হাত উঠাইছে, সেখানে প্রায় 1200 লোক ছিল। ওখানে ওনারা দোয়া করার জন্য হাত উঠাইছে, সাথে সাথে একটা শব্দ হইছে, একটা বিকট শব্দ হয়ে রওজাটা অটোমেটিক ভাবে ঘুরে গেছে, পশ্চিম দিকে মাথা, পূর্ব দিকে পা। এটা আমার নিজের গল্প না, আমি নিজের চোখে দেখে আসছি। বিশ্বাস না হলে আপনি যাই দেখেন, শায়েস্তাগঞ্জ থানার মধ্যে বাবা শাহজালালের সিপাহ সালার। তাইলে মানুষ মরার পরে তাদের পাওয়ার থাকে নাকি? ওলিদের সব মানুষের থাকে না, সাধারণ মানুষ মরে গেলে কবরের মধ্যে পচে যায়। বদরের যুদ্ধের ময়দানে যে সমস্ত সাহাবাদেরকে কবর দেওয়া হয়েছিল বদরের ময়দানে, 650 বছর পরে তাদের কবরকে খনন করে উঁচু জায়গায় যখন স্থানান্তর করা হইল, তার মধ্যে রাসূলের চাচা আমির হামজার রওজা ছিল। সেই কবর খুঁজতে যাইয়া তার সাফলের একটা গুতা লেগে, আঘাত লেগে চামড়া উঠে যায়, সেখান থেকে রক্ত বের। একটা সাহাবার রানের মধ্যে ঘা ছিল, সেই রানটা উনি হাত দিয়ে এরকম ঢেকে রাখছে, হাতটা সরাই আবার সোজা করে দিছে, কিন্তু হাতটা উঠে আবার ওখানেই রাখছে। ওই অবস্থায় তাকে স্থানান্তর করে অন্যখানে উঁচু জায়গায় নিয়ে কবর দেওয়া হয়েছে। রাসূলের সাহাবা 600 650 বছর পরে। সাধারণ মানুষ মরে গেলে ভ্যানিশ হয়ে যায়,
কিন্তু আল্লাহওয়ালারা যারা আল্লাহকে ডাকতে ডাকতে খোদার জাতে মিশে যায়, খোদার জাতে লীন হয়ে যায়, লয় হয়ে যায়, খোদা প্রাপ্তি হয়ে যায়, সে সমস্ত মানুষের মাটিকে, দেহকে মাটির জন্য হারাম করে দেওয়া হয়েছে। তাদের দেহকে স্পর্শ করার ক্ষমতা মাটি রাখে না। আমরা এমন একজন অলির আজকে যে মিলাদের আয়োজন করা হয়েছে, অলি কুলের যিনি শিরোমণি, সৃষ্টি জগতের মধ্যে যত অলি আছে সমস্ত অলি কুলের শিরোমণি, অলিদের সর্দার, মাহবুবে সুবাহানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাগদাদের জমিনে তিনি ঘুমিয়ে আছেন। তার জিয়ারতের উদ্দেশ্যে রব্বুল আলামিনের নামে আজকে সিন্নির আয়োজন করা হয়েছে। কত বড় ওলি ছিলেন দেখেন, যেদিন উনি জন্ম নিয়েছেন সেদিন বাগদাদের আকাশে মেঘ ছিলেন। রমজানের প্রথম তারিখ, অনেকেই চাঁদ দেখতে না পেরে রোজা ছিলেন না, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী মাতৃগর্ভের থেকে এসে সেরেই শেষ রাত্রিতে উনি মায়ের দুগ্ধ পান করলেন, সারা রাত্রিতে আর মায়ের দুধে মুখ দিলেন না। অনেক কবিরাজ হেকিম ডাকা হয়েছিল, উনার বাবাও তৎকালীন জামানার বিশ্ববিখ্যাত একজন আলেম ছিলেন, একজন পীর ছিলেন, আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। উনি বড় মাপের একজন পীর ছিলেন, সেও অনেক ঝাড়ফুঁক করেছিলেন, কিন্তু যখন মসজিদে আজান দেওয়া হইল সাথে সাথে স্বাভাবিক বাচ্চার মতো উনি মার দুধ পান করা শুরু করলেন। তার থেকে বোঝা গেলেন যে উনি জন্ম নিয়ে সেরে রোজা ছিলেন, 30 দিনই উনি এরকম রোজা পালন করতেন। এত বড় বড় মাপের একজন অলি, অলি কুলের শিরোমণি, সারা জাহানের যত অলি আসবে সমস্ত অলিদের সর্দার। সেই অলির জিয়ারতের মাহফিলে আমরা বসছি। অলিরা অনেক কিছুই দেখেন, শুনেন, ক্ষমতা রাখেন। মিশরের এক কোরআনে হাফেজের, উনি এক বড় মাপের আল্লাহর ওলি। কোরআনের হাফেজ, খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে। একদিকে হাফেজ আর একদিকে উনি কারি। কারণ কারীদের সামনে কোরআন তেলাওয়াত করতে অনেক সময় মুফতিরাও ভয় পায়, কারণ কারীদের কোরআন তেলাওয়াত অতিরিক্ত সুন্দর এবং শুদ্ধ সহিহ। ওই কারীর হয়েছে পেটের ব্যথা। উনি কোরআন শরীফের মধ্যে পড়ছে যে আল্লাহ বলছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। তখন উনি ওই আল্লাহর ওলির রওজায় যায়, ওনার পেটের ব্যথার জন্য বলতেছে, হে আল্লাহর ওলি, আমি তো আল্লাহর কাছে কিছু বললে আমার কথা হয়তো আল্লাহ নাও শুনতে পারে, তুমি তো আল্লাহর বন্ধু, তুমি আল্লাহর ওলি, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমার পেটের ব্যথাটা যদি ভালো হয়ে যায় আমি তোমাকে এক খতম কোরআন তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ। উনি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে হাত উঠাইয়া দোয়া করলেন, উনির পেটের ব্যথা আরো বেশি হয়ে গেল, বৃদ্ধি হয়ে গেল। উনি আবার কোরআন তেলাওয়াত করা ধরলেন, আর এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে আবার যখন উনি দোয়া করলেন, ওনার পেটের ব্যথা আরো বের হল। তখন উনি গুসা হয়ে, রাগ হয়ে দরবার থেকে চলে গেলেন, আমি হোদাই এখানে এসেছি, আসলে আল্লাহর ওলিদের কোনো পাওয়ার নাই, আল্লাহর ওলিরা মরে গেছে। এই কথা বলে উনি কিছু দূর যাইয়া অস্থির হয়ে পেটের ব্যথার জন্য বসে গেছে। বসে বসে উনি চিন্তা করতেছে যে আল্লাহর কথা তো মিথ্যা না, আল্লাহর ওলিরা তো মরে না, তাহলে আমার পেটের ব্যথা কমলো না কেন? একটু পরে উনি অনুভব করলো কে জানো ওনার থুতুলি ধরে নাড়াচ্ছে। তখন উনি তাকাইয়া দেখে সুদর্শন একজন মহামানুষ। বললো, কি রে পাগল, তোর পেটের ব্যথা কি কমছে? তখন দেখলো যে ওনার পেটের ব্যথা একটু নাই। কয়, হ, আমার তো এখন পেটের ব্যথা নাই। আপনি কে? বললো যে আমি এক মুসাফির, তোকে দেখতে আসছি। বললো যে আপনি তো মুসাফির না, আমার পেটের ব্যথা আপনি কিভাবে জানেন? আপনি নিশ্চয়ই আল্লাহর ওলি। তখন ওই কোরআনের কারীর কাছে ওই আল্লাহর ওলি ধরা খেয়ে গেলেন। বললেন, হুজুর, আপনি কাছে আমি কোরআন শোনানোর জন্য মানত করছিলাম যে আপনি আল্লাহর কাছে বলে আমার জন্য একটু ক্ষমা চাবেন, যাতে আমার পেটের ব্যথাটা আল্লাহ মাফ করে দেয়। আমার পেটের ব্যথা বৃদ্ধি হয়ে গেল কেন? বললো যে বাবা, তুমি এত সুন্দর কোরআন তেলাওয়াত করছাও, আমার হায়াতের জিন্দেগিতে আমি এত সুকণ্ঠে এত সুমধুর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। তোমার কোরআন তেলাওয়াত শুনে আমার এত ভালো লাগছে,
আমি আল্লাহকে তোমার বিপরীত দোয়া করছি, আল্লাহকে বলছি মাওলা ও যদি সুস্থ হয়ে যায় ও তো এখানে থাকবে না, ও আর কোরআন শরীফ তেলাওয়াত করবে না, তুমি ওর পেটের ব্যথাটা আর একটু বাড়িয়ে দাও। তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আমি আল্লাহর কাছে এরকম দোয়া করছি। তুমি যখন রাগ করে চলেই যাচ্ছ, তাই আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়ে, অনুমতি নিয়ে আমি তোমার সাথে দেখা করতে চাই। তখন ওই কারি সাহেব কোরআনের হাফেজ ওয়াদা করলো যে আমি যতদিন পৃথিবীতে বাঁচা থাকবো, জিন্দা থাকবো, প্রতি বছর একদিন করে এসে আপনার কাছে এসে আপনাকে একবার আমি কোরআন তেলাওয়াত করে শুনিয়ে যাব। আল্লাহর ওলিদের এরকম পাওয়ার আল্লাহ দিয়েছেন অনেক। এরকম বর্ণনা করতে গেলে লাখো লাখো বর্ণনা করতে পারি, আপনারা বিরক্ত হয়ে যাবেন। কারণ এইখানে তো আমি প্রায় 10 বছর ধরে মিলাদ করি। অনেকেই শেষে বিরক্ত হয়ে বাড়ি চলে যায়, অনেকে ঘুমিয়ে যায়। সবার কাছে সব কথা ভালো লাগে, সব মানুষের কাছে সব। অনেকের আছে সারা রাত ধরে বললেও শুনবে, আবার অনেকে বলে, বিশেষ করে আমাদের পীর সাহেবদেরকে আর মসজিদের ইমাম সাহেব, যে মোল্লারা যদি একবার মাউথ পিস পায় তাইলে আর ছাড়ে না, আর পীর সাহেবরাও যদি পায় তাইলে আর ছাড়ে না। এরকম একটা বদনাম আমার আছে। যেই ওলির দরবারে যার জন্য আজকে জিয়ারত, তার একটা মাজেজা আপনাদেরকে বললাম। অসংখ্য মাজেজা তার জীবনের মধ্যে আমি পড়েছি। তার এক আশেকান ছিল, তার এক ভক্ত ছিল বাবা, হিন্দু। সে হিন্দু ছেলে তাকে ভালোবেসে তার কাছে এসে বায়াত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাকে এত ভালোবাসলেন হিন্দু সমাজ এটা মেনে নিল না। কিছুদিন পরে ওই হিন্দু ছেলেটা মারা গেছে। মারা গেলে সনাতনী মতে, হিন্দু মতে ওনাকে আগুন দিয়ে পুরাণের অনেক চেষ্টা করছে, শতবার চেষ্টা করছে, পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করছে, ওনার শরীরে আগুন দিতে পারেনি। শেষে তারা নদীর মধ্যে, সাগরের মধ্যে নিক্ষেপ করছে, তাও ওকে মুসলমানের মতো করে মাটি দিতে দিব না। যখন নদীতে ফেলে দিছে, নদীতে ফেলে দেওয়ার পরে সেই নদীর স্রোত সবসময় উঁচু দিকটা নিচু দিকে যায়, অর্থাৎ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। এর নাম ছিল বুরহানুদ্দিন। এর লাশটা এই উজান দিকে উজাই আসা ধরলো, সুবহানাল্লাহ বলি। উজাই আস্তে আস্তে বাগদাদ শরীফে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাড়ির কাছে এসে থেমে গেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী ছিলেন অন্তর্যামী, অন্তর চক্ষে সবকিছু দেখতে পারতেন। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে কি হচ্ছে উনি চক্ষু বুঝে, অর্থাৎ মানুষের দুইটা চোখ আছে, একটা হলো বাহ্যিক চোখ আর একটা হলো দিব্য চোখ, জ্ঞান চোখ যেটাকে বলা হয়। সেই চোখ দিয়ে উনি পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে সব দেখতে পারতেন। তখন উনি নিজে যাইয়া সেই বুরহানুদ্দিনকে এনে নিজে গোসল করাইয়ে, নিজে কাফন পরিয়ে, নিজে জানাজা দিয়ে ওনাকে মাটি দিলেন। কেমন আল্লাহর ওলি, যার কেরামতের কারণে তার ভক্তের দেহটাকে আগুনে স্পর্শই করল না। বড় পীরের দরবারে দেখেন কেমন আল্লাহর ওলি, এক সূরা আসছে চুরি করতে। সূরার বউ বলছে যে তুমি বড় পীরের দরবারে যাইও না চুরি করতে, উনি এত মাপের বড় ওলি, ওনার দরবারে তুমি চুরি করতে পারবে না। বোরে ধমক দিয়া বলতেছে তুই বুঝবি না, ওনার খুব দামি একটা চাদর একটা আনছে, উনি এটা চুরি করতে পারলে আমার 1 বছর আর চুরি করতে হবে না। এশার নামাজে বড় পীর আব্দুল কাদের জিলানী এশার নামাজ আনতে শুয়ে পড়ছেন। চূড়ায় শীত কেটে ঘরে ঢুকে ওই চাদরের এক কানি ধরে টানতেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী সব দেখতেছে। এখন উনি চিন্তা করে যে দেখি ওর সাথে একটু প্রেমের খেলা খেলি, আমি যদি এখন জাগার অভিনয় করি তাহলে তো পালাইয়ে যাবে, দেখি ও কতক্ষণ টানতে পারে। এশার নামাজে তা শুরু করে ফজর নামাজ পর্যন্ত টানছে, বাবা চাদরের ওই মা টানতে পারে নাই। সুবহানাল্লাহ বলা যায় না? এত বড় একটা আল্লাহর ওলির মাজেজা। ফজরের আজান হয়েছে, সূরা দৌড়াইয়া বাড়িতে চলে গেছে। ঠিক পরের দিন আবার আসছে,
আবার এসে একই অবস্থা। কথাটা আমি খুব সংক্ষেপে করছি। মধ্যরাত্রে পানির জগতের যিনি বাদশাহ, আল্লাহ যাকে দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত তার আয়ু দেওয়া হয়েছে, তার নাম হযরত খিজির আলাইহিস সালাম। আপনারা হয়তো অনেকেই জানেন। খিজির আলাইহিস সালাম এসে বড় পীরের দরজায় লক করছে। দরজা খুলে বলছে, কি ব্যাপার আপনি? বলে, হুজুর সিস্তান শহরের কুতুব মারা গেছে, আমাকে একজন কুতুব দিতে হবে। বলে যে আমার কাছে তো কোনো কুতুব নাই। বললো যে হুজুর কুতুব ছাড়া তো শহর চলবে না। ওই সূরা দুইজনের ভাব দেখে ডরাইয়া বড় পীরের খাটের নিচে যায় বসে বসে কাঁদতেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে যে আমার খাটের নিচে একটা আছে, ওকে নিয়ে যান। এখন খিজির আলাইহিস সালাম খাটের নিচে তাকায় দেখে এক চোর ভয়ে কাঁপতেছে। কয়, হুজুর ও তো চোর। বলছে যে ও তো আখিরাতের ধনী, আমি ওকে বানিয়ে দিছি আল্লাহকে বলে, কারণ ও তো ধনী হওয়ার জন্য আমার কাছে চুরি করতে আসছে, ওকে আমি আখিরাতের ধনী বানিয়ে দিলাম। বড় পীর সাহেব হুজুর ওনার হাত থাপা দিয়ে ধরছে, ধরার পরে বলেছে তুমি চলে যাও। তখন সূরা পাগলের মতো হয়ে গেছে। স্বাভাবিক মানুষ তো পাগলের মানুষের ভাব করে না, নাকি করে? তো পাগলের মতো ফাল পারে আর গান করে সূরায়। জীবনের মধ্যে বলছে, সূরায় বলে, আমি জানি কেমন গেলাম হইয়া, 14 ভুবন দেখতে আসি বাগদাদে দাঁড়াইয়া। তার হাতের পরশে, সে শুধু হাত দিয়ে স্পর্শ করছে, সাথে সাথে সে সিস্তান শহরের কুতুব হয়ে গেছে। এরকম অনেক কিরামত। এক মেয়ের 19 মেয়েকে ছেলে বানিয়ে দিয়েছে। অনেক কেরামত আছে। একদিন এক মুসলমান ছেলে আর এক খ্রিস্টান পাদ্রী, পাদ্রী মানে খ্রিস্টানদের গুরু, রাস্তা দিয়ে আসছে। তো ওই খ্রিস্টানদের গুরু আর মুসলমান যে ছেলেটা, দুইজনের মধ্যে তর্ক হচ্ছে। মুসলমান ছেলেটা বলছে যে আমাদের ধর্ম ইসলাম সবচেয়ে বড় ধর্ম, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় নবী। আর খ্রিস্টান পাদ্রী বলছে যে না, আমাদের খ্রিস্টান ধর্ম সবচেয়ে বড় ধর্ম, আর আমাদের নবী যীশু খ্রিস্ট সবচেয়ে বড় নবী। এখন এক পর্যায়ে ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে মুসলমান ছেলেটাকে, তোমাদের ধর্ম যদি বড় হয়, তোমার নবী যদি এত বড় হয়, তোমার নবীর পাওয়ার কি, গুণ কি, আমাকে একটু বলো। তো মুসলমান ছেলেটা রাসূলের গুণ ক্ষমতা সম্বন্ধে ভালো ধারণা ছিল না। তখন উনি বলতেছে যে তোমার নবীর কি গুণ ক্ষমতা, আমাকে একটু বলো। তখন খ্রিস্টান পাদ্রী বলতেছে যে আমার নবী তার হাতের লাঠি দিয়া কোনো মরাকে যদি স্পর্শ করত, মরাকে টাচ করত, হাত দিত, আর যদি বলতো কুন বিইজনিল্লাহ, সাথে সাথে সে তাজা হয়ে হাইটে দিত। তখন মুসলমান ছেলেটা একটু বেকায়দায় পড়ে গেছে। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী উনাদের তর্কটা শুনতেছে আর পিছে পিছে হাঁটতেছে। তা উনি চিন্তা করলো যে মুসলমান ছেলেটার এখন ঈমান নষ্ট হয়ে যাবে। উনি তাড়াতাড়ি হাইটা ওনাদের কাছে এসে বলল, বাবা তোমরা কি নিয়ে কথা বলছো? তো হুজুরকে দেখে মুসলমান ছেলেটা খুব সাহস পেলেন, বলল যে এখন বলেন পাদ্রী সাহেব, আমাদের হুজুর আসছে। তখন পাদ্রী বলল যে আমার নবীর এই ক্ষমতা ছিল, সে মাটি দিয়ে পুতুল বানায় যদি তাতে ফু দিত, পাখি হয়ে আকাশে উড়ে যাইত। বড় পীর আব্দুল কাদের জিলানী বলল, বাবা আমি তো কোনো নবী না, আমি আমার নূর নবীজির নগণ্যতম একজন উম্মাত। আমি যদি কোনো মরা মানুষকে জিন্দা করে দেখাতে পারি, তুমি কি করবে? বলল যে আমি এখন সাথে সাথে মুসলমান হয়ে যাব। বলল যে তাহলে তোমাদের গোরস্থানে আমাকে নিয়ে চলো। ওনার জীবনের মধ্যে দুই রকম রেয়াত আছে। একটা বলতেছে যে ওই ছেলেটার 40 বছর আগে মা মারা গেছে। ছেলেটা বলল যে আমার মার কবরে নিয়ে যাব, যদি আমার মাকে জিন্দা করতে পারে তাহলে আমি আমার মার সাথে কথা বলতে পারবো, মাকে দেখতে পারবো। আর একটা রেওয়ায়তে আছে 700 বছরের একটা পুরানো কবরস্থান, সেখানে নিয়ে গেছে। তার ধারণা হলো যে এটার হাড্ডি পর্যন্ত মাটির সাথে মিশে গেছে, এখানে কোনো কেরামতি চলবে। বড় পীর আব্দুল কাদের জিলানী সেই কবরস্থানে যায় সেরা বললেন যে আমি আব্দুল কাদের জিলানী হুকুম করছি, কবরের মধ্যে কে শুয়ে আছো, আমার সাথে উঠে কথা বলো। সাথে সাথে ওই ছেলেটার মা উঠে কথা বলছে, 40 মিনিট কথা বলছে। কবরে শুয়ে শুয়ে
বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে তার মা আবার কবরে শুয়ে পড়লেন। তার মা বললেন যে বাবা, যেদিন থেকে আমাকে কবরস্থ করা হয়েছে সেদিন থেকে জাহান্নামের আগুনে আমি জ্বলতেছিলাম। আপনি যখন এই রোজার এই কবর দেশে এই গোরস্থানে এসে পাড়া দিয়েছেন, সাথে সাথে এই কবর গোরস্থানের কবর আযাব বন্ধ হয়ে গেছে। তখন উনি ওই ছেলেটা যখন মার সাথে কথা বলে মার এই কথা শুনলেন, সাথে সাথে ওই পাদ্রী বড় পীরের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরকম একজন বড় মাপের ওলি ছিলেন। ওনার কথা বলতে গেলে সারাদিনে কুলাবে না, আর আমি কথা বলবো না, আপনাদেরকে বিরক্ত করবো না। এখন আমরা মিলাদে চলে যাব। আপনারা যতটুক সময় মিলাদ পড়ি, দরুদ পড়ি, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, বান্দা তুমি যত প্রকার ইবাদত করো না কেন, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ইবাদত আল্লাহর আরশ আজিমে পৌঁছায় না যতক্ষণ আমার হাবিবের নামে দরুদ শরীফ পাঠ করা না হয়। আমরা যে কোনো দরুদ পড়ি, কোনো দরুদ শরীফই, কোনো ইবাদতই আল্লাহর কাছে পৌঁছায় না তার হাবিবের দরুদের উসিলা ব্যতিরেক। কাজেই আমরা যে ইবাদতই করি না কেন, আল্লাহর হাবিবের দরুদ শরীফ যেন বেশি বেশি পাঠ করি। বেশি বেশি দরুদ শরীফ পড়লে, বেশি বেশি পাঠ করলে, আস্তাগফিরুল্লাহ পাঠ করলে তাদের সাংসারিক দুনিয়াবি অভাব অনটন দূর হয়ে যায়। কাজেই আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব। দরুদের অনেক মর্তবা আছে, আমি 2-4 রাত বললে শেষ হয়ে যাবে না, অনেক বলতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাকে দিয়েছে আপনাদের দোয়ার বরকতে। কিন্তু আমি এখন ওদিকে যাব না, আমি এখন মিলাদে চলে যাব। আমরা সকলেই মিলাদ পড়ি, সকলেই আমার সাথে আপনারা পড়েন। আমরা শুরু করি, আমার সাথে সাথে সকলেই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وبارك وسلم. بسم الله الرحمن الرحيم.
اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا وعلى آله وصحبه بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى أرشده أولده شيخ عبد القادر الجيلاني إمام الطريقات أولياء الكاملين رضي الله تعالى عنه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم ولقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا খন্ড গলক ধামে গুপিত ছিলেন পরোয়ার খন্ড গলক ধামে গুপিত ছিলেন পরোয়ার প্রেমাবেশে প্রকাশিতে বাসনা গেল খোদার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
গুনাহগার ধনাগার হইতে আল্লাহ আপনি পেলেন তো নিজের নূর ঝরায়ে মাওলা নিজের নূর ঝরায়ে মাওলা সৃষ্টি করলে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরে অন্ধকারে কোন দিয়েছে মোহকা ছিল রে আলো ভূমি অন্ধকারে ছিল রে আলো ভূমি মুক্তি নিয়ে আসলেন নবী মুক্তি নিয়ে আসলেন নবী শিখাইলেন তাওহীদের বাণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরে জগৎ পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের জগৎ পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্যে মাবুদ পাগল নবীর জন্যে নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরে আদম মুসা ইব্রাহিম খোদার প্রেমে হয় ফানা আদম মুসা ইব্রাহিম খোদার প্রেমে হয় ফানা আল্লাহ বলেন আমি নিজেই আল্লাহ বলেন আমি নিজেই মুহাম্মাদের দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাসান হোসেন মাওলায় আলী হোসেন মাওলায় আলী মা বরকত জননী এদের প্রেমের দয়ে রাখলে এদের প্রেমের দয়ে রাখলে খুশি হবে রাব্বানি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
দেনা মাওলানা আমার মুহাম্মদ নাম এত মধুর আগে যদি জানিতাম মুহাম্মদ নাম এত মধুর আগে যদি জানিতাম নামের মালা গলায় পরে নামের মালা গলায় পরে দিবানিশি কান্দিতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার ফাতিমার কলিজার টুকরা হোসেন শহীদ কারবালায় ফাতিমার কলিজার টুকরা হোসেন শহীদ কারবালায় তারু সিলায় মাফ করে দাও তারু সিলায় মাফ করে দাও ও গো আল্লাহ দয়াময় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা ইয়া হাবিব ছিলেন পরওয়ার মিম যোগে আহাম্মদ নাম তার মক্কাতে পাঠান সমাচার মুহাম্মদ দোস্ত হন খোদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ফোন দিয়ে ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা নবীকে সিনে সে যারা মানুষের সেরা হয় তারা না হইলে নবীর পিয়ারা মাওলাকে যাবে না ধরা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ
মুক্তি সর্বদাই রাখিবেন ভক্তি না হইলে পাবে না মুক্তি কোরআনে এলো এই উক্তি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম গোলাম তের মনের বেদনা বোঝাইলে কেউ তো বুঝে না শোনাইলে কেউ তো শুনে না শুনেন গো সাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ মদিনার প্রাণে তাকায়া কাঁদি গো গজল গাহিয়া দেখা দেন পর্দায় উঠায়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ কোরআনে দেখি আপনার নাম আযানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি তো নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার بجماله كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا مولى عالي مشكل كشا الصلاة والسلام عليك يا خاتون جنات ما زهورا
الصلاة والسلام عليك يا مولى حسن مشكل كشا الصلاة والسلام عليك يا مولى حسين مشكل كشا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وتوب إلينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا رحيم يا جليل يا جبار يا كريم يا ستار يا قدير يا غفار يا جل جلالي والإكرام يا معبود مولا পাক পরওয়ারদিগার জাহানের বাদশা রে মাওলা আমরা কতিপয় কিছু গুনাহগার বান্দা বান্দি তোমার দরবারে উপস্থিত হয়েছি রব্বুল আলামিন তোমার জমিনের উপরে আসমানের নিচে তোমার এক বান্দার বাসায় বসে মাওলা রে তোমার কালাম থেকে কিছু পাঠ করে তোমার হাবিবের নামে কয়েকবার দরুদ ও সালাম পেশ করেছি কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করে মাওলা রে গুনার বোঝা মাথায় করে ভিখারির অবস্থায় কাঙ্গাল বেশে শাহিনশা দরবারে দুটি হাত উঠাইলাম রে মাওলা দয়া করে মায়া করে রহমান রাহিম নামের উসিলা করে আমাদের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়ে যান গো মাওলা ইয়া রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আদম হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল পীর পয়গম্বর ওলি আফজাল গাউস কুতুব এই জগতের মধ্যে এসেছিল রব্বুল আলামিন প্রত্যেকের নেক দুয়ার উসিলা করে আমাদেরকে আজকে maaf করে দেন গো মাওলা ইয়া রাব্বুল আলামিন 12 ইমাম 13 মাসুম তার পীর 14 খানদানের উসিলায় আমাদেরকে maaf করে দেন গো মাওলা ইয়া রাব্বুল আলামিন খাস করে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি গাউসে সাকালাইন মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রুহের মাগফিরাতের উসিলা করে আমাদেরকে maaf করে দেন গো মাওলা ইয়া রাব্বুল আলামিন তার পাক রুহুর নেক দোয়া উসিলা করে মাওলা রে আমাদের প্রত্যেকের কলবের মধ্যে তার নুরানি ফায়েজ জারি করে দেন গো মাওলা ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কলবের মধ্যে তোমার প্রিয় নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক আমাদের প্রত্যেকের কলবের মধ্যে জারি করে দেন গো মাওলা ইয়া রাব্বুল আলামিন খাস করে আমাদের প্রাণ প্রিয় মুর্শিদ কেবলার রুহানি ফায়াজ আমাদেরকে কবুল আর মঞ্জুর হিসাবে আমাদের কলবের মধ্যে ফায়াজ দান করে দেন ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কলবের ভিতর থেকে আপনি শয়তানকে হেফাজত করে নেন গো মাওলা ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলকে আপনার খাস বান্দা হিসাবে আপনার হাবিবের উম্মত হিসাবে কবুল করে নেন গো মাওলা ইয়া রাব্বুল আলামিন আজকে যে উদ্দেশ্য করে এই সিন্নির আয়োজন করা হয়েছে সেই সিন্নিকে আপনি ফাতিহা স্বরূপ কবুল আর মঞ্জুর করে নেন গো মাওলা ইয়া রাব্বুল আলামিন যেই দরবারে বসে যেই দুয়ারে বসে আপনার কাছে দোয়া করছি গো মাওলা ইয়া রাব্বুল আলামিন বাড়ির মধ্যে থেকে যত পূর্বপুরুষ যারা আপনার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবর দেশে চলে গেছে রব্বুল আলামিন জানি না কোথায় কি হালে আছে মাওলা রে হায়াতের জিন্দেগিতে কত রকম ভুল করতে পারে মাওলা রে বান্দাই সিফাত গুনাহ করা খোদাই সিফাত ক্ষমা করা আমরা তো গুনার সাগরে ডুবে আছি রব্বুল আলামিন তুমি রহমানের রহিম নামের উসিলা করে আমাদের সেই পূর্বপুরুষদের জীবনের হায়াতের জিন্দেগিতে যত ভুল ত্রুটি হয়েছিল রব্বুল আলামিন তুমি তোমার হাবিবের উসিলা করে তাদের জীবনের সমস্ত পাপগুলোকে তুমি maaf করে দাও রব্বুল আলামিন তারা যেখানে যে অবস্থায় যে দেশেই থাকে রে মাওলা তুমি তোমার রহমান নামের উসিলা করে মাওলা তোমার আরশের ছায়ায় তাদেরকে স্থান দিও রে মাওলা ইয়া রাব্বুল আলামিন আমরা যারা হায়াতে জিন্দে আছি আমাদের সকলকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দাও ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুসলমান মুত্তাকিন হওয়ার তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন আমাদের হর বালা হর মুসিবত হতে হেফাজত করেন মুশকিল হইতে আসান করেন ঈমান আমান কায়েম করেন নেক পথে নেক রাহে চলার তৌফিক দান করেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া আলা আলিহি আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া রাহমানুর রাহিমিন সুবহানা রাব্বিয়াল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলা রে, তোমার কাছে শেষ ফরিয়াদ, শেষ দরখাস্ত রে মাওলা, যেদিন আমাদের প্রাণ পাখি নেওয়ার জন্য মাওলা রে তোমার মালিকুল মউত আজরাইল আমাদের দরবারে হাজির হয়ে যাবে রে মাওলা, সেদিন আমাদের সকলের কালেবে, সকলের অন্তরে, সকলের জবানে জারি করে দিও তোমার হাবিবের প্রিয় দান মুবারক কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।